আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ওই সব মায়েদের জন্য যারা নতুন মা হয়েছে। আমি আমার মেয়েকে একদম ছোট থেকেই ওকে আমি খুব কম সময় কোলে রেখেছি। চেষ্টা করেছি বেশিরভাগ সময়ই ওকে বিছানায় শুইয়ে রাখতে। দেখা যাচ্ছে যে ও ঘুমালেও আমি ওকে বেশিক্ষণ কোলে রাখি না, আবার ও জাগ না থাকলেও আমি ওকে বেশিক্ষণ কোলে রাখি না। কারণ ওর মায়ের আদর যতটুকু পাওয়ার দরকার তারপরে আমি ওকে বিছানায় রেখেছি। কারণ বিছানায় থাকলে ওর নিজস্ব একটি অ্যাক্টিভিটিস তৈরি হয়, নিজস্ব খেলা মাধ্যমে ও যে হাত পা ছোড়াছুড়ি বা খেলাধুলা করে, এতে ওর শরীরের এক্সারসাইজ হয় এবং ক্ষুধা বাড়ে, ঠিকমতো খাবার খায় এবং এতে ওর শরীর ভালো থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চাকে বেশি আদর করে বেশি কোলে রাখলেই যে বাচ্চা ভালো থাকবে তা না। বাচ্চাকে আপনার যতটুকু আদর করা প্রয়োজন তারপরে আপনি বাচ্চাকে বিছানায় শুইয়ে রাখেন এবং ওর সাথে আপনি বিভিন্ন জিনিস দিয়ে খেলা করেন। বাচ্চা মানুষের কোলে থাকলে মানুষের শরীরের যে গরম, এই গরম বাচ্চার শরীরে বেশি লাগলে, বেশি মাত্রায় লাগালে বাচ্চার শরীর ভালো হয় না। চেষ্টা করবেন বাচ্চাকে মানুষের গায়ের গরম থেকে দূরে রাখতে, খুব বেশি রাখবেন না। আপনি মা, আপনার কাছেই বেশিরভাগ সময় রাখবেন আর বাকিটা সময় তাকে বিছানায় শুয়ে রাখবেন। বাচ্চাকে বিছানায় বেশিরভাগ সময় শুয়ে রাখলে আপনি যে উপকারটা হবে সেটা হচ্ছে বাচ্চা যত বেশি বড় হবে তার ওই বিছানায় থেকে খেলার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এতে আপনি বিভিন্ন কাজকর্ম সহজেই করতে পারবেন। আর বাচ্চাকে যত বেশি কোলে রাখবেন, যত বেশি করবেন, তত বেশি দেখা যাবে যে আপনাকেও ছাড়তেই চাইবে না। তখন আপনার কাজকর্মগুলো করতে অনেক কষ্ট হবে। আমি একজন কর্মজীবী মা ছিলাম, যার কারণে আমি খুব ছোটোবেলা থেকেই, ও জন্মের পর থেকেই আমি চেষ্টা করেছি ওকে বিছানায় রেখে খেলা করানো বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমেই আমি ওকে বিছানায় শুয়ে রেখে কাজ করেছি। কারণ আমি জানি যে আমি একটা নির্দিষ্ট টাইমের জন্য ছুটি পেয়েছি, তারপরে আমাকে কর্মে ফেরত যেতে হবে। আর সেজন্যই যেন ও সহজেই মা ছাড়া বিছানায় খেলা করতে পারে এবং কান্নাকাটি না করে, সেজন্যই আমি ওকে প্রথম থেকেই বিছানায় শুয়ে খেলাধুলা করানোর একটা অভ্যাস তৈরি করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি ওর ছোটোবেলার ভিডিওগুলো করে রেখেছি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা, আমি যে কথাগুলো বলি এটা হচ্ছে সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।